अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह बोलो अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह शात आसमान और जमीনের मालिक अल्लाहु अल्लाह সূর্যের কিরণের মালিক अल्लाहु अल्लाह शात आसमान और जमीনের मालिक अल्लाहु अल्लाह সূর্যের কিরণের মালিক আল্লাহু আল্লাহ আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহু আল্লাহ আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহু আল্লাহ সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ सात आसमान और जमीনের मालिक अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह सात आसमान और जमीনের मालिक अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह সূর্যের কিরণের মালিক अल्लाहु अल्लाह आकाश भरा ওই তারার মালিক अल्लाहु अल्लाह आकाश भरा ওই তারার মালিক আল্লাহু আল্লাহ সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোসনা ভরা ওই নিশির মালিক আল্লাহু আল্লাহ জোয়ার ভাটার ওই খেলার মালিক আল্লাহু আল্লাহ জোসনা ভরা ওই নিশির মালিক আল্লাহু আল্লাহ হায়াত মওতের মালিক আল্লাহু আল্লাহ হায়াত মওতের মালিক আল্লাহু আল্লাহ যা চাও তুমি তা করতে পারো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु 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 अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह हर मखलूक गाय तुम्हार गुणगान अल्लाहु अल्लाह झरना झरे सुरे सुरे गाय अल्लाहु अल्लाह मुजीबुल हर जिक्र तुम्हें अल्लाहु अल्लाह मुजीबुल हर जिक्र तुम्हें अल्लाहु अल्लाह मन गोहीने पक जबान तुम्हें अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह बोलो अल्लाहु अल्लाह 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 तो आमान नबी धरनीर बुके जखन तशरीफ आनेन मा आमिनार घरे এই দুনিয়াতে আল্লাহ তাআলাকে রাজার ঘরে মন্ত্রীর ঘরে ওজিরের ঘরে পাঠাইনি আমার নবীকে দো জাহানের বাদশাকে এই দুনিয়াতে মা আমিনার ঘরেতে পাঠালেন সেই সময় রীতি রেওয়াজ ছিল দাই মারে এসে দুধ পান করানোর জন্য বাচ্চাদের নিয়ে যেত অন্য জায়গা থেকে তার বিনিময়ে তার বাপেরা কিছু দিত কিন্তু মা আমিনা চিন্তা করে আল্লাহ এত সুন্দর এত ফুটফুটে বাচ্চা আমি লালন পালন করব এর আব্বা নেই মা আমিনা যখন চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর দেয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখো মা আমিনার দোলাই দেখো দোলে মিমির ফো
মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল মা আমিনা চিন্তা করে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার আর জিবরিল আমিন থাকবে হবে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল সৃষ্টি কুলের শিরোমণি নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল এই বিনা দানার খেজুর মন দিয়ে শুনতে হবে বিনা দানার আমার নবী যখন এসে ইসলাম প্রচার করে দিন ইসলাম প্রচার করতে থাকে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে যখন ইসলাম প্রচার করে বহু বেদিন বেধর্মী যারা আমার নবীকে অনেক প্রশ্ন করত অনেক কষ্ট দিত অনেক আঘাত দিত এই দুনিয়াতে ঠিক এই রূপ এক ইহুদি এসে প্রশ্ন করে বলো মুহাম্মদ তোমার আগে অনেক নবী এসেছে তুমি যে শেষ নবী মুহাম্মদ বলে প্রচার করো তোমাকে আমি কেমন করে মেনে নিতে পারি কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছে কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কেউ পশু পাখির ভাষা বুঝতে পারত এই দুনিয়াতে এক একটা নবীর আল্লাহ এক এক রকম খুবই দান করেছিলেন কিন্তু তোমাকে আমি মুহাম্মদ তোমাকে নবী বলে আমি কেমন করে মানি আমি একটা পরীক্ষা করতে চাই কি পরীক্ষা শোনো ওই পকেটে একটা খেজুরের দানা বার করে বলে শোনো এই খেজুরের দানা তোমার হাতে দিচ্ছি মুহাম্মদ তুমি আমার সামনে এই দানাটা পুঁতে একদিনে যদি একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমাকে শেষ নবী মুহাম্মদ বলে মেনে নেব আর তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাবে ইহুদি যখন এই কথা বলে আমার নবী সেই খেজুরের দানা নিয়ে মেচকি হেসে বলে শোনো ইহুদি ভাই আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইশারাতে আল্লাহর হুকুমে তোমার সামনে এই গাছের দানাটা পুঁতে দিচ্ছি কালকে শুধু এখানে একটা গাছ হবে না এখানে গাছ হবে আর এই গাছেতে খেজুর হবে সেই খেজুরও তোমাকে খাও ইহুদি চিন্তা করে কি করে হবে একদিনে তো একটা এত বড় গাছ হওয়া তো সম্ভব না ইম্পসিবল না এই দুনিয়াতে সম্ভব না কিন্তু মুহাম্মদ বলে গাছে ফল হবে আর সেই ফল খাবে এটা কেমন করে হয় ইহুদি সাথীরা বলে শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মুহাম্মদ নিশ্চয়ই কোনো জাদু জানে হয়তো তুমি মুহাম্মাদের সঙ্গে চ্যালেঞ্জ করো না পারবে না তখন সেই ইহুদির ভয় ঢুকে যায় ভিতরে তাহলে আমাকে তো মুসলমান হতে হবে কি হবে সেই ইহুদি কি করে আর এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি
দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় সে কি করলো ভয়েতে দানাটা চুরি করে তুলে নেই যে চিন্তা করে মোহাম্মদ যদি গাছ বের করে দেখায় তাহলে আমি আগে দানাটা চুরি করে নিই তাহলে আর দানা থাকবে না গাছ হবে না এই চুরি করে আর ওই যত ইহুদিদের জোগাড় করছে শোনো শোনো মোহাম্মদ এরকম ঘটনা বলেছিল আমাকে কিন্তু কালকে সবাই মিলে সেখানে হাজির হবে কেন দানা তো আমি তুলে নিয়েছি আমার পকেটে গাছ কিরকম করে হয় আমিও দেখবো আর আল্লাহ যাকে সম্মান দেয় দুনিয়াতে তাকে কেউ কিছু করতে পারে না এই দুনিয়াতে যখন সেই ভয়েতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় তারপরের দিন সেখানে সবাই লোকজনকে নিয়ে জড়ো হবে বলে সবাই প্রস্তুত করে যে মোহাম্মদকে বেইজ্জত করব কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় এই গাছে অনেক কটা খেজুর খেয়েছি আর আমার নবীকে প্রশ্ন করে মোহাম্মদ আর তোমাকে প্রশ্ন করব না একটাই আমার উত্তর দিয়ে দাও এই আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ যদি খেজুর গাছ থাকতে পারে হয় তাহলে সব খেজুরের মধ্যে দানা আছে আটি আছে বীজ আছে তুমি সব জানো কিন্তু তোমার এই গাছের খেজুর যে কটা খেলাম একটা খেজুরের মধ্যে আটি নেই দানা নেই কি যখন এই প্রশ্ন করে আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে তার মনে কষ্ট পাবে আমার নবী দয়ার নবী মায়ার নবী কাউকে তো কষ্ট দিতেন না কি উত্তর দেয় আর তারা কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল আর কি বলে তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল শুনলে একটি ঘটনামূলক গজল